আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই বাবুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের ছোট ভাই হোসেন মোহাম্মদ মনির ওরফে পাগলা ভাই অনেক ভালো আছি। চলে এসেছি ইউটিউব চ্যানেল এম কে জামান, আমাদের প্রিয় জামান ভাইয়ের চ্যানেল থেকে। আমি ক্ষুদ্র মানুষটি লাইভে চলে আসছি। কে কোথায় আছেন চলে আসেন, একবারে নিজ গ্রাম, নিজ গ্রামের, নিজ বাজার থেকে চলে আসছি। আশা করি সবাই আসবেন লাইভে, কমেন্টস করবেন। আমরা অল্প সময়ের জন্য আছি। আহ অনেক কষ্ট করে নেটটা কানেকশন নিয়ে, যে আমার ফোনটার একটু ভালো তো র্যাম, এই জন্য আসতে পেরেছি। আমার ফোন থেকে তো অসম্ভব। পাগলা তুমি আইবাই আমার বাড়িতে, বইতে দিমু ফিরিতে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত হেসেল আপু, কেমন আছেন? আপনি আমাদের আজকের লাইভে প্রথম অতিথি। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন। হেসেল আপুর কি নাম জানি? বুসরা আফা, থ্যাংক ইউ। আমি পাগলা ভাই আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি, তাও আবার এমন মহান মানুষের ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিমে, আমার নিজ গ্রামের বাজারে। আমি আর জামান ভাই কফি খাইতে আসছি। এই বাজারের ভিতরে স্পেশালি একটা দোকান আছে, এখানে কফি, চা, রং চা, এভরিথিং সবকিছু পাওয়া যায় ঠান্ডা। আমার ভাবি চলে আসছে, রেহেনা ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আল্লাহ, এসে মাত্র আমাকে হাতুড়ি, আমার কপাল এত ভালো, আমি হাতুড়ি বাড়ি খাই যে, কি করার আছে এখানে আর। তো যেহেতু আসছেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু করে অন্তত জানাবেন প্লিজ। আর ফান টান কোনো কিছু করতে পারবো না, যেহেতু আমরা বাজারে আছি। এইটে বাড়িতে থাকলে হয়তো হবে। আর আল্লাহ যদি বাসায় আগামীকালকে অনেকটা ভালো হবে, আমরা একটু চেষ্টা করবো লাইভ আসার জন্য। ফার্স্ট থ্যাংক ইউ আপুজি, আপনি ফার্স্ট। আপনাকে বিশেষ, আপনার জন্য বিশেষ একটি গিফট আছে। আপনার জন্য একটি কফি আছে আপু। হ্যাঁ, যদি সম্ভব হয় চলে আসেন নোয়াখালীতে, আপনার জন্য আমার নাতির দোকানে স্পেশাল কফির অর্ডার দিয়ে রেখেছি। আমাদের সাথে চলে আসছে আমাদের সম্মানিত বড় ভাই একজন, আমাদের এস আলম থেকে, আমাদের আলম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত আলম ভাই, কেমন আছেন আপনারা? জি ভাই, আমরা ছোট ভাই, আপনার কেমন আছেন? আমরা খুব ভালো আছি ভাইয়া, ইনশাআল্লাহ। আর আমি আমার নিজ গ্রামের, আমি আমাদের নিজ গ্রামের, আমাদের যে বাজারটা আছে ওই বাজারের থেকে লাইভে আসছি, জামান বাড়ি চ্যানেল থেকে, এই আর কি। হেসেল আপু কেমন আছেন বলতেছে আমাদের আসসালাম ভাই। আমরা আপু, থ্যাংক ইউ আপু। হেসেল আপু চশমা লাগাই হাসতেছেন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি বলতেছে আমাদের আলম ভাইয়া। মাশাল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন শুনে অনেক ভালো লাগছে। আমাদের জামান ভাই আসবে, আমার পাশে বসে আছে। আহ, কে রে কে 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 আহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়া আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়ার বরকতে। খুবই ভালো লাগলো আসলে। ইয়া মালিক ইয়া মালিক। নাতি, এই হচ্ছে নাতি, এদিকে আসো। এই হচ্ছে আমার নাতি। হ্যাঁ, আরেকটু নিচু করতে হবে। নাতি আমার থেকে বেশি বড়, এই হচ্ছে আমার আমরা নাতি। আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু এই দোকানেই পার করছি, আমরা বেশিরভাগ সময় এই দোকানে বসছি। নাতি কিন্তু অনেক ভালো, হাই গাইস। আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তো ঠিক আছে নাতি, অসংখ্য ধন্যবাদ। তো আলম ভাই অসংখ্য ধন্যবাদ। রায়না আপু আসসালামু আলাইকুম, আলম ভাই আসসালামু আলাইকুম, তারপরে বুশরা আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন ভালো? আসেননি ভালো? খাইছেন নাস্তা? বাড়ির কি অবস্থা? চিয়ার্স, চিয়ার্স।
ইয়া কি মনির ভাই, মনির পাগলা। আজকে কিন্তু লাইভের টাইটেলটা কিন্তু আমি কিন্তু এটা নিতে পারতেছি না, কিন্তু এটা কিন্তু উচিত না, টাইটেলটা কিন্তু যেভাবে দিয়েছি এটা উচিত হয়নি। হ্যাঁ, আমরা কফি খাচ্ছি এখন। আপনারা যারা যারা খেতে চান চলে আসেন নোয়াখালী দক্ষিণ অঞ্চলে, একেবারে সোনাপুরের পরে কালাদুর বাজারে বললে হবে। আমাদের জামান ভাই বলে কালাবাদুর বাজার। এই উনি কি কোলা, 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 কলকলি বাজার। ইয়া কি? না, একেবারে আমার চা কফিটা আমার নাতির মতন হয়েছে রে। ওয়াও। ওয়ালাইকুম আসসালাম জামান ভাই। জি আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট ছোট মানুষদেরকে আপনারা খেয়াল রাখছেন, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আপনারা কি খাচ্ছেন আমাদের দিলেন না, দিলে নজর লাগবে, সমস্যা নাই। নজর না লাগে যেন চাঁদের গাই। সমস্যা নেই, নজর লাগাইলে আরো ভালো, আমরা বেশি খাইতে পারবো। আসলে একটা সময় লাইভে আসলাম, এটা একটু স্মৃতিতে রাখবো। এটা দেখানো যাবে না, দেখতে গেলে কিন্তু পড়ে যাবে না। না না না, আসলে এটা স্মৃতিস্বরূপ রাখতে চাই আমি। 4 দিন হয়ে গেছে না, 4 দিন, 4 দিন হলো আমি ইয়েতে আছি, যে নোয়াখালীতে আছি, নোয়াখালী হাতিয়াতে। তো এই জায়গাটাতে আমি মনির ভাই আমরা বেশিরভাগ সময় এখানে পাস করছি, এবং মনির ভাইয়ের অনেক ফ্রেন্ড বন্ধুরা আছে, এখানেই আসতো। এই জায়গাটা আসলে আমাদের জন্য সবসময় রাখা ছিল। তো আসলে চলে যাব তো মিস করবো অনেক বেশি, তো একটা স্মৃতি হিসাবে আমি রাখতে চাচ্ছি। আসলে এটা স্মৃতি হিসাবে আমি রেখে দিব আমার চ্যানেলে। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের বুশরা আপু, তারপরে আমাদের রায়না আপু আসতেছেন। আমি তো ভালো আছি, আপনারা ভালো নিয়েছেন? আসসালামু আলাইকুম জামান ভাই, থ্যাংক ইউ আলম ভাই, লাভ ইউ টু। আমরা একটু আমাদের নাতির দোকানটা একটু সবাইকে দেখাইতে ভালো হয় না? না না না, এটা দেখান যাবে না। নজর নাতি, লেগে যাবে। নাতির কি নাতি তো এটার বিল নিবে তাই না? হ্যাঁ? তো এটার বিল যদি না নিত তাইলে হয়তো দেখাইতাম। নাতি কি বলতেছে লাইভে কিন্তু বলতেছে। হ্যাঁ, আমার নাতি ফার্স্ট আছে। ওই মনির আফ, আল্লাহ আমি আফ হয়ে গেলাম, আমি তো শাড়ি বললাম না গো, আমি তো গেঞ্জি গাই দিলাম। গান শোনা একটা জামান ভাই। মনির ভাই একটা গান শোনান তো, হ্যাঁ, গান শোনান। আচ্ছা নিয়ে হাজার হাজার পাগলি নিয়ে বসে যাই মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মেলা খেলা। ও মাই গড। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা কমেন্টস করতেছেন, মজা মজা নিতেছেন, কিন্তু নেন মজা নেন, হাতুড়ি মারেন। আমরা কিন্তু সময় আসতেছে তাই না, আমার নেট ভালো না দেখে আমাকে অসহায় পেয়ে আমাকে গাড়ির মাঝখানে রাখেন, চিপির ভিতরে ফেলান, কেউ চিপি প্যাড দিয়ে, কেউ আমাকে মারেন প্যাড দিয়ে, কেউ মারেন দাতা দিয়ে মারেন, সমস্যা নাই। 9টা 15 মিনিটে আসতেছে, 9টা 15 মিনিটে আপনারা দেখবেন, বিচার করবেন। ঠিক আছে, 9টা 15টা না, তো 9টা 15তে হয় না, না 9টা 9টা 15 না, ওইটা তো এখন আপলোড হয়নি। 9টা 15টাতে প্রিমিয়ার হবে। 9টা 15তে প্রিমিয়ার আছে। এটা স্পেশাল একটি গান, কি গান জানি, কলাবাদুর নাকি? কালাবাদুর। কালাবাদুর না তো, এটা হচ্ছে যে মরার কুকিলা। আপনাদের জন্য স্পেশাল আজকে রাত 9টা 15তে জওয়ান ভাই, পিএম। আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বুঝরাফা বলেন, কল কল কলা কে রে, কোকা কোলা, সম্ভবত আমাদের সাপু হতে পারে। কোকা কোলা। তো 9টা 15তে একটা প্রিমিয়ার আছে আমার চ্যানেল থেকে, জামান ভাইয়ের মরার কুকিলের গান শুনতে পারবেন, ঠিক আছে? তবে হাসতে পারবেন না, হাসলে 5 টাকা জরিমানা দিবেন যারা যারা গানে হাসবেন। আর একটি স্পেশাল ভিডিও আছে, আর জামান ভাই চ্যানেল অলরেডি আপলোড দেওয়া আছে প্রাইভেটে, গানটা হয়তো আসবে, মানে একটা মজার ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, সুস্বাগতম আমাদের প্রিমিয়ারে। লাইভে, আমরা লাইভে নিয়ে আসি ভাই। এটা কি লাইভ চলে নাকি ভিডিও চলে, কোনটা? লাইভ লাইভ লাইভের পর্যন্ত মনে হচ্ছে না, আমি কাউকে দেখতেছি না। লাইভ চলে আসলে, সত্যি তো লাইভ তো এইখানে কতজন আছে দেখেন না। আমার মনে হচ্ছে এই সুযোগ আপনি একটু বাস দেওয়ার জন্য। না রে ভাই, আমার বাস দেওয়া দরকার নাই, আমি এমনিতেই বাস আমার কাঁধে আমি নিয়ে হাঁটতে পারতেছি না। ও, না বাস দিলে আপনার ঘরটা দিতে ভালো হতো আর কি, একটু মজবুত হতো। না না না। তো মাই সিম্পল লাইফস্টাইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়াতে। আপনাকে শুভ সন্ধ্যা, না শুভ সন্ধ্যা নি কোনো, হ্যাঁ, সন্ধ্যা নি এখন। সন্ধ্যা নেই, আমার তো মনে হয় বিকাল এটা। না না ধর মিয়া, এটা বিকাল হইব কিভাবে?
আলো দেখা যায় চারিদিকে, এই জন্য একদম ক্লিয়ার। এই জন্য মনে হচ্ছে গ্রামের বেলাতে তো এরকম, তো রাতের বেলাতে এরকম কত ক্লিয়ার হওয়ার কথা না। হাই দিনু সিস, লাভ ইউ। ও আচ্ছা আচ্ছা, দিনু আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চশমা দিতে হবে নাকি? ওয়ালাইকুম সালাম এমডি। আমার তো সময় দেখো। থ্যাংক ইউ আলম ভাইয়া, লাভ ইউ সো মাচ ডিয়ার বড় ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় রেহানা আপু এবং মাই সিম্পল লাইফস্টাইল এবং আমাদের হেসেল আপু থেকে আমাদের প্রিয় বড় বোন। লাইফটা এই মুহূর্তে অনেকে মিস করতেছেন, সত্যি অনেকে মিস করতেছেন। আরে না, এটা থাকবে তো, কেউ সবাই দেখবে, অসুবিধা নাই। না সরাসরি হলে একটা ইয়ে ছিল 1 আর কি, মিনিট। আসলে বেশিক্ষণ থাকবো না তাই আর কি। হাই হোস্ট, কে? হাই হোস্ট, স্পিক লিটল ইংলিশ। ও মাই গো, মাই লিটল ইংলিশ নি আল্লাহ। মাই গেম হাই হ্যালো জামান ভাই। ভাই গান গাইবো কেডা? আমিনি। জামান ভাই গান গাইবো কেডা? আমিনি। হ্যাঁ, রেহানা ডিয়ার, লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ কামিং মাই লাইভ স্ট্রিম ডিয়ার ডিনোশিস। জামান ভাই ইংরেজি বলেন, সিম্পল লাইফ স্টাইল বুঝে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মনির ভাই একটু ইংলিশ বলেন, আমাদের দিনু আপু মানে নট নট আন্ডারস্ট্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজ। ইউ আর, ইয়া 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 ইউ। এই বেড়াতে ভাই বলতে আমার ইংলিশ শুনি, কিন্তু সেইটা আমি দাদার জীবনে শুনছি না। দিনু আপু নট আন্ডারস্ট্যান্ডিং Bangla language, please talking the English. Okay, Dinu Shish, how are you? থ্যাংকস মাই ডিয়ার ব্রাদার। My love, Dinu Shish. রানা আপু বলেছেন, দিনু শীষ বলে উনি। এস আলম ভাই কেমন আছো? ইয়া মালিক, ইয়াহু ইয়াহু। হাজার হাজার পাগলে নিয়া মেলাই মিলাইছে মেলা। মেলা, হ্যাঁ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মানুষে দেখবে, মানুষে দেখবে। আগে আপনি ওইদিকে তাকান তো, কেউ কেউ দেখে কিনা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, দেখেন দেখেন দেখেন, কেউ দেখি না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ওই দিকে কিন্তু হাজার হাজার এই এতে দেখি ফেলছে ধর। একটু সাউন্ড করে দেবো। আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম মৌ আপু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় মৌ আপু? জানিয়ে দিবেন। মোমাপু আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। কোকা-কোলা নিজকে চিনে না। মোমাপু না, আমার জন্য তো মৌসুমী আপু, আপনার জন্য শুধু আমার জন্য মৌ আপু। আমার মৌসুমী আপু। কোকা কোলা নিজেকে নিজ চিনে না, হাই হাই হাতুড়ি মারো। তো ডিয়ার ফ্রেন্ডস, ওরে ও জামান মিয়া, গান করে না। ও গান হচ্ছে না। আর আর বুকে আর বুক কই জাহাড়ি যার, আর কই জাহাড়ি যার বরাবর বিয়ে গেল আর একজন, কলজা ফাটি গেলে কি লইব? আর বরাবর বিয়ে যায় আর অন, আর কই জাহাড়ি যায়। হাসানি, আমি তো জানলাম না। এই অত হেতানের কমেন্ট শুনি আর কই জাহাড়ি যায়। ও আমি তো আজকে স্পেশাল আন্নগর লগে নোয়াখালী কত হবে, কারণ আমরা এই মাত্র আন্নগর লগে ব্যাগের লগে নোয়াখালী, বর্তমান নোয়াখালী জেলাতে আছে, আর নোয়াখালী থানাতে নোয়াখালী জায়গাতে আছে। অতএব আন্নগর লগে আজকে নোয়াখালী কথা ছাড়া আমি অন্য কোনো কথা জানি না, বুঝি না। আর মোবাইলের মধ্যে একটা কনে কল দিছে, এত বড় সবার সাথে আমরা লাইভে আছে এটা জানা না, তাঙ্গরে কল দিতে তারপর বিরক্ত চিল্লাই করে কোনটা দিই। ও মার কনে জানে, আর মোবাইলের মধ্যে হাসটি হারাইছে বাদাম খাইছে, হাতে লিখে দিছে মনির ভাই আন্নারে দিয়েছি স্পেশালি হাসটি আর বাদাম খাবেন। আমি বুঝলাম না কি মোবাইলের মধ্যে বিকাশে হাসটি ভাই, ও মা গো মা খাইছে দেখছেন না। করে চা দিছে মসিম বাবু, থ্যাংক ইউ সো মাচ। মন ভালো না মন ভালো নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের মৌ আপু চা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা চা খেয়ে ফেলেছি। ওয়েলকাম দিনুশিস। রায়না আপু বলছেন এগুলা উপরে যায় না, আমি তো বুঝি না এগুলো। দূর মিয়া। তো আপনারা ব্যাগগুনে ভালো আছেন, আঙ্গরে জানাই দিবেন। আই আন্নগো ব্যাগগুনে ছোট ভাই হাগলা ভাই মনির ভাই, আন্নগো কিতা অবস্থা? এম কে মাস বাইকে, জামান বাইকে সুন্দর লাগছে যে, জামান ভাইকে সুন্দর লাগছে যে, হাসানি যে, কিতা যে বলে। ওয়ালাইকুম আসসালাম, আমরা খুব ভালো আছি আপনাদের দো ভালোবাসাই। আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। মন ভালো নেই থেকে বলতে কমেন্টটা উড়াল দিয়েছে উপরে। মনির ভাই, জামান ভাই
মনির ভাই, জামান ভাই কি সুন্দর সুন্দর লাগছে? লাগতেছে যে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে, লোকের মন ভালো নেই, এটা খেয়াল আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। উনি আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এম কে মিউজিক। আসসালামু আলাইকুম, ওদের কেমন নাসির আছেন? ভাই নাকি? এম কে মিউজিক নি না, এটা কি জাকির ভাই, তুই? জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই জাকির নি? ভাই, জাকির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন জাকির ভাই? জাকির ভাই কেমন আছেন জানাবেন। আমার কিন্তু ঠান্ডা লাগতেছে। আমার কিন্তু ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা, প্রচুর বৃষ্টি হচ্ছে এই এলাকায়। আমার কিন্তু কাজে চলে আসছে, আপনার ঠান্ডা আসলে কি? আমার কিন্তু কাজে চলে আসছে। বাইকে দেখলাম কি সাধারণ মানুষের গল্প অনুষ্ঠানে, অনেক ভালো লাগলো দেখে বাইকে। ওই 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 ওইনু ওইনু ভাই, ওইনু সাধারণ মানুষের গল্পতে আমাদের মকবুল হোসেন ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে আগামী 27 তারিখ আপনাদের সবাইকে আমন্ত্রণ এই সাধারণ মানুষের লাইভে থাকার, অনুষ্ঠানে থাকবেন ইনশাল্লাহ। অনেক অজানা অজানা অনেক কিছু আপনারা জানতে পারবেন, আমি যতটুকু জানি। কি বলেন মনির ভাই? জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি নগণ্য ক্ষুদ্র মানুষটিকে আপনি চিনতে পেরেছেন, সত্যি আমি অনেক খুশি। অন্তত আমি অন্তত আমার কাছে এটা মনে হয়েছিল অন্তত, যে আমাকে ওই আমার এই পিকটা দেখে অন্তত কেউ না কেউ একজন চিনতে পেরেছে, বা আমার নামটা দেখে কেউ না কেউ চিনতে পেরেছে। আমি সত্যি, আমি কি বলবো, আমার ভাষা নেই। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বড় বোন হন নাকি আপন জানি না, যেটা হন না কেন, আমার বড় শ্রদ্ধেয় একজন ভালোবাসার মানুষ হবেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন বা আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে গান হতো, এটা বাজার, বাজার তো, বাসা হলে আমরা অনেক এনজয় করতে দেখি পারতাম। আগামী কালকে হয়তো নদীর পাড়ে, একদম নদীর পাড়ে সাগর, আসবো, হ্যাঁ। সাগর পাড়েই বলবো। আগামী কালকে সাগর পাড়ে আসলে আপনাদেরকে শেয়ার করবো একটা অবশ্যই। টাইম বলে দেন যদি সম্ভব হয়। না, টাইম তো বৃষ্টির জন্য তো টাইম ফিক্সড হবে না সরি, বৃষ্টির জন্য কিন্তু টাইম নির্ধারিত করা আসলে। যাবে না। এখানে আসার পর এটাই থেকে প্রবলেম। অনেক বৃষ্টি বা এগুলা এগুলা কে আপনি আছেন, আপনি তো একেবারে ভাইরাল হয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ, কি আসসালামু বলেন আলাইকুম আপনি? যেমন ভাই, মনির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই রে, মন বালা নাই, রায়না বাবু বলছেন থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, প্রিয় সম্মানিত জাকির ভাই, অনেক আমরা ভালো আছি আমরা, এবং আমরা শান্তিতে কালকে পেরেছি। একবার দেখবো, ট্রাই করে দেখবো আমরা, আপনাদেরকে সাগরের পাড়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আহ এক সময়, তবে টাইমটা নির্ধারণ করা যাচ্ছে না, কেননা বৃষ্টি তো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা যেদিন আসছিলাম ওই দিন রাত্রেও বৃষ্টি হয়েছিল, কিন্তু একদিন না 2 দিন হতে বৃষ্টি দেয় নাই, হয় নাই। জি, এরপরে থেকে খান মিডিয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম, উপরে ভাইরাল ভাইয়া কেমন আছেন? এত সময় থেকে আমি কোথায় আছি, সবার কথা শুনছি, খুবই মজা। খান মিডিয়া, প্লিজ একটু পরিচয় দিবেন প্লিজ, ভাইরাল ভাইয়া। কোকা কোলা, হ্যাঁ। কোকাকোলা কি? হ্যাঁ, আমাদের দামন ভাই তো ইনশাল্লাহ ভাইরাল মানুষ, ও উনি একজন হো চিন্তাই মানুষ। হো হো হো, কোকা আরে কোলা। আল্লাহ, শাকিল ভাই, আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ভাই, পরিচয়টা দেওয়ার জন্য সত্যি অনেক ভালো লাগতেছে। ভাই, পরিচয় না দিলে তো ভালো লাগে না ভাই, তাই না? এই যে এখন মনটার ভিতরে কত আনন্দ আসতেছে শাকিল ভাইয়া। অবস্থা থ্যাংক ইউ আপনার ভাইয়া। নোয়াখালী কি রকম কাটতেছে? খুব ভালো, খুব ভালো। না, ফার্ম দিতেছে জামান ভাই, জাকির ভাই জামান ভাই ফার্ম দিতেছে। ওনাকে আমার ভাবি একেবারে বাইটটা মরিচের ভর্তা, বুঝছিনি? বাইটটা মরিচের ভর্তা, কাঁচা কাঁচা লম্বা লম্বা মরিচ এত দেয়, আর কিচ্ছু নেই, বুঝছি না? এখন নোয়াখালী তোর মধ্যে কি দেখতে পারে, এখন হামদা হাতরা খালি আড়াই হাড়ে ভাইয়ার লোদের জন্য মধ্যে, কাদার মধ্যে। শুভকামনা রইল। সেদিন সোমবারের জন্য মকবুল ভাইকে ধন্যবাদ, আপনাকে নেওয়ার জন্য। জি, মন ভালো নেই। জি জি। মজিবুর ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। গান শোনান, না হয় চলে যায়। হ্যাঁ, না সমস্যা নেই, আমরা আসলে আমরাও চলে যাব। আপনারা থাকবেন, আমরাই চলে যাব। আমরা আসলে হঠাৎ আমরা করে আসছি আমরা আসলে। এমনি চলে যাই, এটা আমাদেরকে নিয়ে যাই। আসলে আসলে কথা হচ্ছে কি জানেন, এই 4টা দিন মানে নেটের জন্য খুবই প্রবলেম, নেট পাই না। তারপরে আমরা যেই চার্জেরও যেই যে প্রবলেম ভাই। এলাকাতে থাকি বা যেই এলাকাতে আমরা আছি বর্তমানে, এখন তো আমরা একটা বাজারে আসছি, ঠিক আছে? এই বাজারে কিন্তু আসছি আমরা বাংলাদেশ টাইম আপনার এই যে আসরের পরে এসে চার্জে লাগাই। এতক্ষণ কিন্তু মোবাইল বন্ধ ছিল, চার্জ দিছি, হ্যাঁ। আবার মোবাইলটা অন করে ভাবলাম যে অনেক দিন থেকে ইউটিউবে অনেকজনের সাথে এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। কি জামান ভাই, মনির ভাই, হ্যাঁ খান মিডিয়া গান হবে কি? বাইটটা মরিচ খান, মনির বাইটটা মরিচ লাগাই দিতে জাকির ভাই আচ্ছা, বলে। তো
আমরা কিন্তু নেটের অনেক প্রবলেমে, যে এলাকায় থাকি আমরা ওই এলাকাটা অলরেডি মানে ভাঙ্গনে ধরছে, অনেক জায়গা ভেঙে গেছে। তো এই ভেঙে যাওয়ার কারণে ওই এলাকাতে কারেন্টের সংযোগটা নাই, বুঝছেন? কারেন্টের লাইনটা ছিল, সংযোগ, লাইনটা নিয়ে গেছে, নদী ভাঙার কারণ নদী ভেঙে যাচ্ছে যে লাইনটা নিয়ে গেছে। কারেন্টের সংযোগটা নেই। তো এই কারেন্টের সংযোগটা না থাকার কারণে কিন্তু নেটেরও প্রবলেম হচ্ছে, ইভেন মোবাইলেও চার্জ থাকে না। সে সুবাদে আসলে অনেকজনের সাথে অনেকভাবে অনেক পর্যায়ে, যেমন প্রিমিয়ারে বা লাইভে বা কোনো ভিডিওতে এরকম মানে আহ দেখা সাক্ষাৎ হয় নাই। তো সে সুবাদে ভাবলাম যে একটুখানি লাইভে আসি, এসে আপনাদের সাথে একটু একটু ইয়ে করি, একটু শেয়ার করি, এই আশা আর কি, আর কিচ্ছু না, বুঝছেন? আর আগামী কালকে যদি আল্লাহ রহমতে, যদি আল্লাহ বাঁচাই রাখেন, সরাসরি আহ নদী, একদম নদী, গাছ টাছ, একদম, একদম গাছপালা সবকিছু হ্যাঁ, দেখা মানে একদম নদীর একদম সাগরের পাড়ে আসবো। এটা এখন বর্তমানে সাগর ধরতে পারেন। এটা ছিল মেঘনা নদী, না? মেঘনা নদী। আমরা ছোটবেলা থাকতে ছোট ছোটকালে একটা কবিতা পড়ছিলাম, চলো মা আমেনা রেখে দে রে কাজ, তোরা করে মাঠে চল, এবার মেঘনায় নামবে ডল। মানে এইরকম একটা, মেঘনায় নামিবে ডল, হ্যাঁ। মানে এইরকম মেঘনা নদী নিয়ে অনেক ইয়ে আছে আপনার, ওই যে অনেক কবিতা আছে। তো আমরা ছোট ছোট থাকতে কোন ক্লাসে পড়ছি এটা আমি ভুলে গেছি। তো এই মেঘনা নদীটা ভাঙ্গনে এমন একটা মানে অবস্থা হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ আলম ভাইয়া, আল্লাহ হাফেজ, আমরাও চলে যাব, বুঝছেন না? শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আসলে আপনি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে আসলে সময় দেন, এটাও আসলে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর ওই যে মেঘনা নদীটা মানে এমন ভাঙ্গনে দৌড়ছে, এই ভাঙ্গনের কারণে আসলে নদী আর বোঝা যায় না, এটা মানে একটা সাগর হয়ে গেছে, মানে কোনো কুল কিনারা নাই, বুঝছেন? মানে এই নদীটা পাড়ি দিতে গেলে অন্তত 2-3 ঘন্টা লাগবে নাকি, মানে ট্রলারে যদি যান 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো এটা একটা একটা সাগরই ধরতে পারেন। তো ওই সাগর পাড়ে ইনশাল্লাহ আগামী কালকে সময় করে আসবো, আপনাদের সাথে শেয়ার করব, আড্ডা দেবো, গানটা রইব নি, অবশ্যই গান হবে। আর গান হইব। একজনে বলছেন যে বলছেন কোথায় আছেন ভাই? আমরা এখন আছি মানে আমার যেমন ভাই আছে আমাদের এলাকায়, আর আমাদের এলাকা হচ্ছে আপনারা সহজে চিনবেন, একদম নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে। নোয়াখালীর চৌমুনি, ফেনীর পরে চৌমুনি, চৌমুনির পরে মাইজদি, মাইজদির পরে সোনাপুর, সোনাপুরও দক্ষিণ অঞ্চল, একদম নোয়াখালীর শেষ মাথায়। এবং নোয়াখালীর সাথে বাঁধানো জায়গাটা, তবে এই জায়গাটা হাতিয়া থানার ভিতরে। তবে এই জায়গাটার পূর্ব কর্নার হচ্ছে স্বর্ণদ্বীপ, যেটা যেখানে আপনার সেনাবাহিনীর বর্তমান ক্যান্টনমেন্ট। এরপর হচ্ছে যে আপনার সন্দ্বীপ। এরপরে দক্ষিণে হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য যে ভাষাঞ্চর, যেখানে হ্যাঁ, হ্যাঁ। যেখানে রোহিঙ্গাদের টেঙ্গারচর, প্রথমে টেঙ্গারচর ছিল। ট্যাঙ্গারচর ছিল, পরে হ্যাঁ, ভাষাঞ্চর, যেখানে বাসাঞ্চল হয়েছে। রোহিঙ্গাদের জন্য ঘর বানানো হয়েছে। ওই জায়গাটার অপর সাইডে, উত্তর সাইডে, মানে এখান আগে ছিল কাছাকাছি, হাঁটি যাওয়া যায় তো ওই জায়গাটাতে, 1 থেকে 1.5 ঘন্টা হাঁটি দিলে হয়ে যেত। আর এখন এটা প্রায় 4 ঘন্টা নৌকাতে করে, জাহাজে করে উঠতে। ভাই আমার একটা ফ্রেন্ডের জাহাজ আছে, ওই জাহাজে করে 4 ঘন্টা লাগে যাইতে। তো ওইটা পুরাটাই একটা জায়গা ছিল, মানুষের বসবাস করতে, এখন কিন্তু সব ভেঙে যাচ্ছে, এইটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যদি কারো সম্ভব হয় আসেন, এসে গান শোনান আমাদের, আমরা শুনতে পারবো, কিন্তু এখন তো করতে পারবো না, এখন তো আমরা একটা যে বাজারের ভাবি, প্লেসে। আপনি একটা অনেক সুন্দর একটা কমেন্ট করে, আসলে কিন্তু অনেক এনজয় করতে পারি, কারণ অনেক অনেক ভিডিও করা আছে, কিন্তু ভিডিও আপলোডে দিতে পারতেছে না, অনেক সময় নেটের প্রবলেম। গতকালকে বিশ্বাস করবেন না ভাবি, আমি এই যে আজকে যে প্রিমিয়ারটা সেট করেছি না, এই ভিডিওটা আমার এমবি আছে, সব আছে। আমি মোবাইল নিয়ে গাছের উপরে উঠছি এরকম করে, রাতে তখন 3টা বাজে, এরকম করে গাছের উপরে উঠে একটু শুধু সেভ, মানে সেভটা করতে পারেন। তো এটা এখন করছি আর কি। এই আর কি হইলো কথা। তো এনজয় তো হচ্ছে অবশ্যই, জামান ভাইয়ের সাথে আছে, এনজয় কেন হবে না? তো এই বিষয়টা হচ্ছে যে জামান ভাইয়ের মতন এরকম সাপোর্টিং পার্সন মানুষ, এরকম সিনিয়র পার্সন মানুষকে যে সম্মানটা দেওয়া উচিত, যে ভালোবাসাটা, যে আপ্যায়নটা করা উচিত, সেটা হয়তো আমি নগণ্য ক্ষুদ্র মানুষ, আমি করতে পারছি না, এটা হলো মূল কথা। ধর ভালো লাগে না আন্নেরা, হিয়ানে জানো বই বই কিচ্ছেন কি কম, কাম কাজ কাম নাই কাজ না? নাইনি। ও মা, নোয়াখালীর ভাষা মারে আমাদের বুঝলো আপু। আমি কিচ্ছাম। আপু ঠিক বলেছেন, নেটওয়ার্কের বাইরে থাকার জীবন জীবিকার জন্য জীবনে অনেক দরকার। জি আপু, আসলে ঠিকই, আপনি ঠিক কথা বলছেন। এনজয় করা যায়, এনজয় তো আমরা এমনি করি, গাড়িতে বসে যে আসা যাওয়া করি। আর এই যে এখানকার যে মোটরসাইকেল, যারা বাইক চলে, আমার একটা ছোট ভাই আছে,
দেখবেন যে হয়তো একটা দুইটা ভিডিও আসতে পারে আমার বা আমার চ্যানেল থেকে, রোড গুলো এত খারাপ, এই রোডের ভিতরে এরা যে বাইক চালায়, আর এদেরকে যদি শহরে যদি দেওয়া হয় শহর রোডে, এরা রোডকে কিছু মনে করবে না, মনে করবে যে ও বিমান চালাইতেছে। এখান দিয়ে বেকা তেরা তেরা, মানে এখান দিয়ে গাতো, এখান দিয়ে এখান দিয়ে পানি, মানে এভাবে চলায়, কিভাবে চলায় উপর আল্লাহ জানে, আমি অবাক হয়ে যাই। জামান ভাই তো প্রথম ফার্স্টে মানে উনি শেষ, ঠিক আছে, কারণ এইভাবে এরকম ভাঙা রোড জামান ভাই জীবনে আর কখনো দেখিনি আমার মনে হয় না। না, আমি আসলে আমার জীবনের এই প্রথম, মানে আমি মানে এইরকম রোডে দিয়ে আমি চললাম আসলে আমার জন্মের পরে এইরকম রোড আমি আসলে দেখি নাই, কেননা এই রোডটা কিন্তু প্রথমে খুব ভালো ছিল, আমি স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে আমি শুনছি অনেক এই ভালো ছিল। এই রোডে দিয়ে লাখ লাখ শুনেছেন তো? টাকার ব্যবসা বাণিজ্য হতো, যেমন লাখ লাখ টাকার তরকারি বা সবজি টবজি এগুলা কিন্তু বিভিন্ন জায়গাতে যেত। তো ওই জায়গাটা ভেঙে যাওয়ার কারণে ওই রাস্তা দিয়ে কিন্তু ওই যে বাসানচর যে রোহিঙ্গাদের জন্য যে ইয়েগুলা করা হয়েছিল, যে বিল্ডিং গুলা করা হয়েছে, তো ওই রোড দিয়ে সম্পূর্ণ মানে জিনিসপত্র কিন্তু ওই বাসান চড়ে গেছে, অনেক বড় বড় গাড়ি এইদিকে গেছে, যাওয়ার পরে এই রোডটা একদম মানে আহ বেমানান হয়ে গেছে আর কি। এই রোডটা কিন্তু এখন আর মানে হাঁটার মতো রাস্তা এরকম, একটু বৃষ্টি হইলে মানে হাঁটার মতো কোনো সিস্টেম নেই। তবু বাইক চলে এখানকার ড্রাইভাররা। ও, সাজিদ ভাই চলে আসছেন। হ্যালো রেনু, আসসালামু আলাইকুম। আমি কিন্তু নেই, হ্যাঁ আছেন আপনি, অসংখ্য ধন্যবাদ সাজিদ ভাই আপনাকে। চুপ জামান ভাই গান শুরু করেন, ও মা খান মিডিয়া। মনির ভাই চুপ, জামান ভাই গান শুরু করে। আই কি বক বক করি নাই যে চুপ আছে না, আরে আপনারা কোন, আরে হ্যাঁ আই কেমনে চুপ থাকবো, হ্যাঁ না, আরে লাইভের টাইটেল মধ্যে হাগল বানাই দিয়েছে। আপনারা কোন, আই তো কোথাও মারি নাই, মুসুদ আচ্ছা ঢাকাই দিয়ে কোথাও যে হাগল এনে, আই আচ্ছা, কি হাগল নি কোন আপনারা? লাইভের টাইটেলটা একটু দেখে আসেন। আরে আর বন্ধু সিরাজে হেতে না তো রুস্টিং করছে হেতে না, আরে মার দিয়েছে, আমি বলে মুরগা চুরি করছি, এর বলে দেখ নাইকল চুরি করছে, যে আমল আমরা ইয়ান আইছে, আমল গাছের নাইকল আছে বলি, এত নাইকলের কথা কইছে, মানে এত না, আরে কি আর বুঝি না কিছু, আমরা কিছু কোন। গান কোন? আমরা আমরা একটা বাজারে বসে আছি, মোবাইল চার্জ দেওয়ার জন্য আসছি সাজিদ ভাই, বুঝছেন নি? তুলনা কি ভাই, হাই আমাদের তুলনা আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তুলনা আপু কেমন আছেন জানিয়ে দিবেন, অনেকদিন পরে আপনাকে পেলাম, অনেক ভালো লাগলো প্রিয় আপু। জামান ভাই একটা গান শোনাই দেন, খান ভাই, বুশরা, আমি, বুশরা আপি, সাজু। আচ্ছা, হাই হাই আসসালামু কে আলাইকুম চলে প্রিয় আসছে? জামান ভাই, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম হামিদা আপু, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে। আমরা আমাদের এম কে মনির মিডিয়া থেকে একটা প্রিমিয়ার হবে 9টা 15 মিনিটে, ওই প্রিমিয়ারটাতে মানে আপনারা সবাই ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন, থাকবেন। প্রিমিয়ারের আগ পর্যন্ত আমরা একটু লাইভে আছি, আর একটু যারা কথা যারা বলবো আপনাদের হাসবেন সাথে। কিন্তু 5 টাকা করে আমাকে দিয়ে ভাই দিবে, সোজা একটা কথা শেষ। গান হয়ে যাক, শুনুন আপু, আমরা একটা আসলে গান। বাজারে বসে আছি বুঝছেন, বাজারে বসে আছি, এখানে বসে আমরা মোবাইলটা চার্জ দিলাম, আমরা যেখানে আসছি ওইখানে ওই যে ভাঙ্গনের কারণে কারেন্টের সংযোগটা নেই, বুঝছেন নি? আসসালামু হ্যাপি আলাইকুম প্রিয় ফাহমিদা আপু, কেমন আছেন জানাবেন আপু। অসংখ্য ধন্যবাদ ছোট বড় ভাই বোন। মনির ভাই, হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম আপু, ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা আপু, লাভ ইউ সো মাচ আপু। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু আরেকটা জিনিস খুবই বেশি মজার, আমরা মানে নেট ইউজ করি থেকে নেটের বাহিরে এরকম ভাবে ছিলাম না। এটা কিন্তু আমি অলরেডি সরি, আসলে আমি কোনো রুস্টিং করতেছি না বা আমি আসলে কোনো বদনাম করতেছি না, আসলে মানে এইরকম যে এত হ্যাপি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছি জানিয়ে দিবেন। এইরকম গান যেখানে সেখানে চলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামান ভাই গান শুনতে চাই আমরা, হ্যাঁ অবশ্যই। কালকে আমরা উম মনি সালাম, ওকে। মনির ভাই চুপ থাকেন, জামান ভাইয়ের গান শুনতে চাই, ঠিক আছে, আমি আমি আর আমার আমার একটা একটা কফির অর্ডার দেন, আমি মুখে আমরা আহ, আমরা কালকে দিনের বেলা এক এক পর্যায়ে আমরা নদীর পাড়ে আসবো, ওই যে মেঘনা নদীর পাড়ে থেকে আমরা লাইভে আসবো, এখানে গানও হবে, আড্ডা হবে, সব হবে। এখন আমরা আছি আসলে বাজারে। আলামিন ভাই কি প্রিমিয়ার দিতে নাকি? অনেক সময় থেকে আসলে আমরা তো বসে আছি, তো একটু বোরিং বোরিং লাগলো, সেজন্য ভাবলাম যে একটু লাইভে আসি, আপনাদের সাথে একটু কথা বলবো, আড্ডা দিব, এই আর কি আশা। না হলে আমাকে গানের কথা বলতে হয় না, বুঝছেন। আমরা কিছুক্ষণ পরে আমরা অবশ্যই আমরাও লাইভ কেটে দিব।
তো সে সুবাদে আমাদের কিছু সুখ দুঃখ আপনাদের সাথে একটু প্রকাশ করলাম, এই আর কি। দুঃখ মানে মানে আমার তো ভাবি তো মনে করেন মরিচের ভর্তা দিয়ে ভাত দিছে, তো দুঃখ শুধু এটাই। সবাই হাতুড়ি হ্যাঁ, মারেন, হ্যাঁ। তবে আসলে এই যে নেটওয়ার্কের বাহিরে একটা লাইফ, বুঝছেন? আপনারা যারা বলবে হাসবেন না, আমি কিন্তু এখন বহুত ইমোশনালে আছি। আপনারা যারা এখন বর্তমানে লাইভে আছেন বা যারা উপস্থিত আছেন, আপনারা আমি দেখছি তন্ময়দা, লাভ ইউ, আসসালামু আলাইকুম প্রিয়জন, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম তন্ময়দা, লাভ ইউ টু মাচ। আর অনেক দিন হলো যায় না, আসো 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 আসো, হ্যাঁ। এই আমাদের ছোট ভাই চলে আসছে। আমাদের যে সবসময় আমাদেরকে গাড়ি নিয়ে ঘুরে, বাইকের যে এতক্ষণ কথা, এতক্ষণ যেটা বললাম যে এই আর কঠিন রাস্তার ভিতরে কিন্তু চালানো সম্ভব না, এই আমাদের ছোট এখন ভাই চালু এখন আসলে মূল কথা হচ্ছে, আপনারা যারা এখন লাইভে আছেন, যারা কমেন্ট করতেছেন, আপনারা কিন্তু মোটামুটি একটা একটা নেটওয়ার্কের আওতায় আছেন। হয়তো কেউ ওয়াইফাই ইউজ করতেছেন বা কেউ হয়তো ডাটা ইউজ করতেছেন, মানে কোনো না কোনো একটা ক্ষেত্রে আপনারা নেটওয়ার্কের ভিতরে আছেন। কিন্তু এই যে 4টা দিন যে নেটওয়ার্কের বাহিরে, কি বলবো, মানে এটা আহ, কি বলবো, এটা আপনারা যদি নেটওয়ার্কের বাহিরে যান কখনো, তাইলে কিন্তু এইটার অন্তত আপনারা উপলব্ধি করতে পারবেন বিষয়টা যে কি রকম। কারণ আমরা তো নেট ছাড়া তো আমরা 1 মিনিটে সম্ভব না, কিন্তু আজকে দেখেন এতটা দিন থেকে নেটওয়ার্কের বাহিরে মানে জীবন যাপন করতেছি। এটাকে কি বলে? জীবনে থেকে ভরা। না, এটাকে কি বলে, একটা ইয়ে আছে না, আমি ওই যে একটা জিন্দা লাশ। না 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 না, ওই যে কি মানুষ যে ইয়ে হয়ে যায় না, সাধু সন্ন্যাসী। সাধু সঙ্গে সাধু সন্ন্যাসী। আমরা অলরেডি সাধু সন্ন্যাসীর মতো আছি, বুঝছেন? নেট পাই না, এখন একটা বাজারে আসছি মোবাইল চার্জ দিতে, ওইখানে নেট পাইলাম। নেট পাওয়াতে চলে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা নেট বলবো পাওয়া এই আর যায়, কি। তবে লাইভে আসার মতন এটা নেট না। নেট নাই, বুঝছেন না। আর সরি, আর এই পর্যায়ে যারা যারা দেখি কে কত হাতুড়ি মারতে পারেন, হ্যাঁ হাতুড়ি মারি একদম। ও মা, বুশরাবু এম কে জামান থেকে, হ্যাঁ। ইয়া, আমাদের এই যে আরেকজন ইউটিউবার আলামিন ভাই, আমাদের আলামিন ভাই এদিকে আসেন মিয়া, হুজুর মানুষ। এই যে আপনারা যারা দেখছেন যে আমাদের আলামিন ভাই আজকে কয়টার সময় প্রিমিয়ার, আপনার 9:30 না শুরু হয়েছে নি? উফ, ইয়া মুসিদ, ইয়া মুসিদ। আলামিন ভাইয়ের প্রিমিয়ারটা চলে। আমরা ওইখানে কিছু কথা বলছিলাম, তো যাই হোক, হেসেল আপু, লাভ, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা যে যে অবস্থায় আছেন, যে যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বিদায় নিব এখন। আর আগামী কালকে একটা সময় করে আমরা নদীর পাড় থেকে, সাগরের পাড় থেকে, মেঘনা নদীর পাড় থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে আসবো। আর আমরা এখন বাজারে আসছি, তো সেজন্য আসলে আমি মোবাইল চার্জ দিতে আসছি। এখানে এসে দেখি একটু মানে ইয়ে পাইছি, নেটটা পাইছি, সেজন্য। শেয়ার দিচ্ছি। এখানে যারা যারা আছেন, প্লিজ মনির ভাই র্যামকে মনির মিডিয়া চ্যানেলের কমিউনিটিতে শেয়ার করা হচ্ছে। আপনারা সবাই একটু কষ্ট করে চলে আসবেন। হুজুরকে নিয়ে আমরা কিছু কথা বলছিলাম, আমাদের আলামিন ভাই, ওনাকে নিয়ে একটা ইসলামিক চ্যানেল, শাওন ভাইও ছিলেন ওইখানে, আমি, মনির ভাই, তারপরে আমাদের বাগিনা একটা নাজিমও ছিল, মকবুল ভাই আছেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আপনারাও ভালো থাকবেন। জি মকবুল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে চিনলাম না আমি প্রথমে যে মানে এটা এই আইডি দিয়ে আসলে কমেন্ট করছিলেন, আসলে আমি হয়তো চিনি নাই বা করেন নাই, জানি না। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় মকবুল ভাই, যে আমাদেরকে আসলে আপনি শুনছেন, সে সুবাদে আপনাকে অনেক 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 ধন্যবাদ, বিনম্র শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা সবসময় জ্ঞাপন করি প্রিয় মকবুল ভাই। যারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা আর আন্তরিক ভালোবাসা রেখে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মকবুল ভাই, বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।